রজনকিরিত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খ্রিস্টান আর মুসলমানদের বিপক্ষে পরকালে ঈসা রাসূল এবং মুহাম্মদ রাসূল যা বলবেন সেই কথাগুলি কোরআনে 25 নম্বর সূরা আল ফুরকান এর 30 নম্বর আয়াতে এবং 5 নম্বর সূরা আল মাইদার 118 এবং 119-এ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তুলে ধরেছেন। এবং কেন এই কথাগুলি তুলে ধরা হয়েছে? যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীনের উম্মত হিসেবে দাবি করে তাদের কাছে কোরআন ছাড়া অনেক গ্রন্থ রয়েছে। আবার যারা ঈসা রাসূলের অনুসারী দাবি করে সেই খ্রিস্টান এবং ইহুদিদের কাছে অগণিত ধর্মের গ্রন্থ রয়েছে। তাই এদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে এই দুইজন আল্লাহ তাআলার বিশেষ রাসূল এবং নবী বিপক্ষে কথা বলবেন। 25 নম্বর সূরা আল ফুরকান এর 30 নম্বর আয়াতে রাসূল বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আলোচ করবেন, হে আমার রব, এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। এখন আপনি যদি কোরআন ছেড়ে জীবন কাটান আর আপনি যদি মনে করেন যে আপনি যা কিছু করে যাচ্ছেন খুব ভালোই করে যাচ্ছেন, তাহলে কিয়ামতের মাঠে রাসূল আপনার বিপক্ষে যাচ্ছেন। আপনি সিয়ায় সিত্তা, কুতুবে আরবা, ফুকাহাদের, মুতাকাদ্দিমিনদের, মুতাআখিরিনদের যে লিখিত গ্রন্থগুলি মেনে চলছেন আর একটু চিন্তা করছেন না যে আমি কোরআনচ্যুত হচ্ছে কিনা, আর কোরআন এই ব্যাপারে কোনো রায় দিচ্ছে কিনা, এর বিপক্ষে কোনো কথা বলছে কিনা, এগুলি আপনি তদন্ত ছাড়াই মেনে যাচ্ছেন। তো কিয়ামতের মাঠে রাসূল আপনার বিপক্ষে যে একটি কথা বলছেন যে আমার কওমের লোক এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। ঠিক যারা বাইবেলধারী এবং অন্যান্য গ্রন্থধারী খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধেও ঈসা রাসূল কিয়ামতের মাঠে আল্লাহকে বলছেন। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 118 এবং 119 আয়াতে এখানে বলা হচ্ছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যদি আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দাও তারা তোমার বান্দা, আর যদি তুমি মাগফিরাত করে দাও তাহলে তুমি আজিজুল হাকীম। আল্লাহ উত্তর দিচ্ছেন, ক্বাল আল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম। আল্লাহ বলেন, আজ এমন একটি দিবস যে দিবসে সত্যবাদীদের সত্যবাদিতাই কাজে আসবে। তারাই জান্নাতে যাবে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। এরা ব্যতীত অন্য কেউ জান্নাতে যাচ্ছে না। এখন যদি আপনি সত্যবাদী হয়ে জীবন কাটান তাহলে সত্য গ্রন্থ আপনার কাছে থাকতে হবে। অন্য কোনো গ্রন্থ নিয়ে যদি আপনি খ্রিস্টান, মুসলমান, সুন্নি, শিয়া এইসব হয়ে জীবন কাটান তাহলে পরকালে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন এবং ঈসা রাসূল আপনাদের বিরুদ্ধে চলে যাবেন। সেজন্য আপনাদের অপেক্ষা করতে হবে, না হলে এই পৃথিবীতে কোরআন ধরতে হবে। কোনটি করবেন আপনি আপনার ব্যক্তিত্বকে জিজ্ঞেস করে নিন।